বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি আলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আজকের প্রসঙ্গ কিছুই মনে না করা। অধিকাংশ মুসলমান আছে অপরাধ, যাবতীয় অপরাধকে তারা অপরাধ মনে করে না। ধর্মীয় বিধিবিধানকে সেটাও কেউ কিছু মনে করে না। আল্লাহ পাক বলছেন, মুদাসসিরের মধ্যে আছে, সূরা মুদাসসিরের মধ্যে আছে, অবিশ্বাসীরা অবিশ্বাস করতে করতে মারা যাবে। যখন তারা সাকার নামক জাহান্নাম অর্থাৎ জাহান্নামে যখন তারা নিক্ষিপ্ত হবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে তারা কী কারণে জাহান্নামে আসলো। তখন তারা লাস্টে একটা কথা বলবে, সেটা হচ্ছে যে আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। এই অস্বীকার করতে গিয়ে আমরা সময় পাইনি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মানার জন্য। না মানতে আমাদের মৌত শিখেছে, তখন আমরা আর ঈমান আনতে পারিনি। রাস্তায় কিছু ছেলেপুলে বাচ্চাদের চুল কাটা দেখে মনে হয় যে তারা ইহুদি ছেলেপুলে। কি সংসার, নিজের ঘর কি বাইরের ঘর, যেখানে দেখি কিছু লোক আছে যারা বাচ্চাদের চুল কাটা যারা কাটে, অধিকাংশই ইহুদি নাসারা খ্রিস্টানদের মতো তারা চুল কাটে, যেগুলি আসলে আমরা কখনো কল্পনা করিনি। মহিলাদের কথার আওয়াজ বড় মনে হওয়া, অনেক সময় দেখা যায় কি কিছু কিছু ফ্যামিলিতে আছে মহিলারা পুরুষের তুলনায় মহিলাদের কণ্ঠস্বর বড়, যেগুলি শরীয়ত লঙ্ঘন করে। এগুলোকেও তারা কিছু মনে করে না। স্বামীর কথার উপরে তারা কথা বলে। ফজরের ঘরের দরজা বন্ধ থাকে, অথচ ঘুম থেকে উঠে 8টা-9টায়। তারা নামাজকে কোনো গুরুত্ব দেয় না, কিছুই মনে করে না যে নামাজ পড়তে হবে, এটাকেও তারা কিছুই মনে করে না, গুরুত্ব দেয় না। না পড়লে কি আর পড়লেই কি। যদি তাদের দুনিয়াবী কাজকর্ম থাকে, যেমন ধান সিদ্ধ করা, গাড়ি নিয়ে কোথাও যাওয়া, তখন এ ধরনের কোনো যদি কাজকর্ম থাকে, রাতে 3টা বাজেও তারা উঠবে, উঠে তাদের কাজ, নিজের দুনিয়াবী কাজ করবে তারা। এটাতে তাদের কোনো সমস্যা নেই। পর্দার ব্যাপারে এবং সতর ব্যাপারে তাদের কোনোটাতেই তাদের মন বসে না, তারা গাফলতি করে। পর্দার ব্যাপারে গাফল, সতরের ডাকতে গাফলতি করে, এটাকেও তারা কিছু মনে করে না, সাধারণ কিছু মনে করে। চুরি এবং জেনাকে এরা ছোটোখাটো অপরাধ মনে করে। চুরি এবং জেনাকে ছোটোখাটো অপরাধ, অথচ চুরি এবং জেনা হত্যাকারীর বিচার পৃথিবীতে প্রায় সব রাষ্ট্রের মধ্যে বিচার ব্যবস্থা চালু আছে। হঠাৎ করে সত্য অস্বীকার করা, একেবারে নগদে খারাপ অস্বীকার করবে, সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য অর্থাৎ অস্বীকার করবে, না আমি কথা বলিনি। আরেক ধরনের লোক আছে যারা সকালে একরকম কথা, বিকেলে আরেক রকম কথা বলে। কথা দিয়ে কথা রাখে না, রাখবে না। কিছু মানুষ আছে বদলার কথায় কি আর গৃহস্থের কথায় কি, গৃহস্থ কথা ঠিক রাখে না, বদলাও কথা ঠিক রাখে না, তাতেও কোনো কিছু যায় আসে না। আমানত সবচেয়ে বড় যে বিষয়টা, পূর্বপুরুষের সম্পদ ভাগ বটরা করা, সেখানেও তারা কিছু মনে করে না। এক সন্তানকে দিয়ে দেয়, না হলে এক মেয়েকে দেয়, নাহলে এক ছেলেকে দেয়, না হলে দুইজনকে মারণ করে বা একজনকে মারণ করে। এই যে একটা ঝামেলা সংসারে, এই পূর্বপুরুষের সম্পত্তি নিয়ে আমানত, যেটা বড় ধরনের আমানত, এই আমানতটাকে তারা লঙ্ঘন করে, এটাকেও তারা কিছু মনে করে না। অথচ শেষ পর্যন্ত সংসারে বিশাল অঙ্কে ঝগড়া বেঁধে যায়, তখন মামলা মোকদ্দমা আরও নানান কিছু হয়ে যায়, অনেক কিছু। অন্যের থেকে শিক্ষা গ্রহণ না করা, এ ধরনের মানুষগুলা নিজে তো শিক্ষা গ্রহণ করেই না এবং অন্যের থেকেও ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে চায় না। তারা এগুলোকে কিছুই মনে করে না, যেটা এটা কোনো ব্যাপার না। দুজনের শাস্তি দুনিয়াতে হয়ে থাকে। একটা হচ্ছে মাতা পিতার অবাধ্য, আর হচ্ছে নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা। আরও কিছু বিষয় আছে এখানে, দুনিয়াতে কিছু বিচার হয়ে যায়, আল্লাহ পাক করে, জানাবে বিচারের শাস্তি দেয়। তো মোট কথাটা হচ্ছে, আজকে যে বিষয়টা সেটা হচ্ছে, অধিকাংশ মানুষ আছে যারা ধর্ম মানে বললে ভুল হবে, তারা দাবি করে যে আমরা ধর্মে আছি, মুসলমান ধর্মে আছি, কিন্তু তাদের কার্যকলাপগুলি দেখলে মনে হয় তারা আসলে মুসলমান ধর্মে নাই, অর্থাৎ কিছুই মনে করে না। তো কিছুই মনে না করতে একদিন তাদের মত আসে যাবে, সবারই মত আসে যাবে। তখন তারা পরকালে যখন যাবে, তখন তারা কিছুই মনে করবে না। তো কিছু মনে করবো কি করবে না, হাসর ময়দানে কি করবে মানুষগুলি, কি জবাব দিবে আল্লাহ পাকের দরবারে, এগুলি আল্লাহ পাক কোরআনে আনছে যে সেই দিন তারা অস্বীকার করবে ভয়ে। দুনিয়াতে বুকে তারা কিছুই মনে করবে না, ঠিক আছে, কিন্তু ময়দানে মহাশরে তারা ভয়ে
তখন অস্বীকার করবে, সেখানেও তারা মিথ্যার আশ্রয় নেবে। তো যা হোক, আজকের প্রসঙ্গটা ছিল কিছুই মনে না করা। অধিকাংশ মানুষগুলি কিছু মনে করে না, সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করে। তো আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি